হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিছুদিন আগে গুগল পে থেকে একটা ক্যাট ফুডের ফ্রি স্যাম্পেল পেয়েছিলাম। আমাদের বাড়ির চারপাশে মোটামুটি অনেক বিড়ালই আছে। ফ্রি স্যাম্পেল আর সেই খাবার যখন কারো একটুখানি ক্ষুধা নিবারণ করবে তখন তা হাতছাড়া করার প্রয়োজন নেই। ক্যাট ফুডটা আসার কিছুদিন তো কোনো বিড়ালে দেখাই পাচ্ছিলাম না, যদিও পাচ্ছিলাম কালির ভয়ে তারা বাড়ির কাছাকাছি আসার সাহস পাচ্ছিল না, যদিও কালি ওদের বিন্দুমাত্র ভয় দেয় না। যাই হোক, সেদিন একটি বিড়ালে দেখা পেয়ে তাকে খানিকটা ক্যাট ফুড দিলাম। প্রথমে অল্প দিয়েছিলাম, যদি খায় তাহলে পরে আরও দেবো। তো দেখলাম ও বেশ মজা করেই সমস্তটা খেয়ে নিল, তাই ওকে আরও কিছুটা দিয়েছিলাম। দুপুরবেলা আমি আর মা বেরিয়েছিলাম লক্ষ্মী পুজোর বাজার করতে। আর এখানেই ষাঁড়গুলোটাকে দেখতে পাচ্ছ, এই ষাঁড়টির কান ফুটো করে একটা হলুদ রঙের স্ট্যাম্প পরিয়ে দেওয়া হয়েছে, আর তাতে নাম্বারিংও করা রয়েছে। আমি ঠিক জানি না, তবে মনে হলো যে এটা তার মালিকের তাকে শনাক্তকরণের ব্যবস্থা করা, যাতে তাকে চিনতে অসুবিধা না হয়। সন্ধে হয়ে গেছে আর পূর্ণিমার চাঁদ গোল থালার মতো আকাশে উঠে গেছে। কি অপূর্ব দেখতে লাগছে, তাই না? আর এই চাঁদের প্রেমে আমি বরাবর পাগল। আর এই আলপনার আর্টিস্ট হলাম আমি। জানি ভালো হয়নি, তাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর একটা আলপনা তোমাদের দেখাচ্ছি, যেটার মানে যার চেহারা আমি আর কি সামনে আনতে পারিনি, সে ঘুমাচ্ছিল বলে। দেখো, দেখে বুঝতে পারো কিনা এটা কে। মানে একভাবে আলপনাগুলো সে দিয়েছে, মানে আমার কাজ কিছুটা আর কি কমিয়ে দিয়েছে। একেই তো কাজ করি না, তার উপর সে আমার কাজ আরও কমিয়ে দিয়েছে। মায়ের পুজোর জোগাড়ও প্রায় শেষের দিকে। এবারে মা সাধ্যমতো পুজোর আয়োজন করেছে। অন্যান্য বারে মায়ের সামনে ভোগ নিবেদন করা হয়, কিন্তু এবারে আর সেটা হয়ে ওঠেনি। আশা করছি সামনের বছর থেকে মনের মতো করে পুজোর আয়োজন করতে পারবো। মায়ের পুজোও প্রায় শেষের দিকে, আর পুজো শেষে আমি তো অপেক্ষায় বসে আছি কখন আমার সামনে প্রসাদ হাজির হবে। তো আমার সামনে ফাইনালি প্রসাদ চলে এসেছে, আর আমি নিয়ে বসে পড়েছি খেতে। প্রসাদে ছিল লুচি, নাড়ু, চাল মাখা, খই, সন্দেশ, আরও অনেক কিছু, মানে ফল নানা রকম। সন্ধেবেলায় বান্ধবী অনেকবার ফোন করেছে যে বাড়িতে আসিস লক্ষ্মী পুজো, তাই তাদের বাড়ি হাঁটা দিচ্ছি। বান্ধবীর ডাক আর উপেক্ষা করতে পারিনি, অনেকদিন যাওয়াও হয়নি। আর যাওয়ার সাথে সাথে আমার উপর বোম ব্লাস্ট হলো। তাদের বাড়ি এসেছি আর এই সদস্যের সাথে দেখা না করলে হয়, তার সাথে একটু খেলা করে নিলাম। আর এও ভাবছে যে একে কোথায় দেখেছি, কবে দেখেছি। কিছুক্ষণ পরে আমি আর বান্ধবী প্রসাদ খেতে বসে পড়েছিলাম। প্রসাদে ছিল খিচুড়ি, তরকারি, ভাজাভুজি। প্রসাদের স্বাদ অপূর্ব হয়েছিল। আমার ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিও, পাশে থেকো, সবাই ভালো থেকো, টাটা।